কথায় আছে বিপদে বন্ধুর পরিচয়। আর যে লড়াই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চলছে ইরান বনাম ইসরায়েলের মধ্যে, বেসিক্যালি এটা ইরান ইসরায়েলের যুদ্ধ না। ইসরায়েলের পেছনে পশ্চিমা সকল কি বলা হয় নেকড়েরা, তারা কিন্তু অবস্থান করছে। আমেরিকা সর্বোচ্চ সাপোর্ট করছে। জার্মানি ইসরায়েলের সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম পাঠাচ্ছে, এমনকি ইরানের বিরুদ্ধে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ইরানের পাশে কে? পাকিস্তান অলরেডি ডরাইয়া পাট ডরাইলা আওয়াজে পাকিস্তান তারা তাদের সীমান্ত বন্ধ করে দিছে। ইরানে পরমাণু হামলা চালালে ইসরায়েল পাল্টা হামলা চালাবে পাকিস্তানের বক্তব্য থেকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সইরা গেছে। সৌদির যুবরাজ শুধুমাত্র বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। বাট ইরান যাদের উপর ভরসা করে এই যুদ্ধটা করছে, চীন এবং রাশিয়া, তারা কিন্তু বেইমানি করছে না। তথ্যপত্র তাই বলছে। দর্শক, ইরান ইসরায়েল সংঘাতে গেল দ্বিতীয় দিনই নাম জড়িয়েছিল যে রাশিয়া এবং চীন ইরানকে মেশিনারিজ দিচ্ছে, আর সেই অভিযোগকে এবার বাস্তবে প্রমাণ করে দিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বলা হচ্ছে যে গোপনে ইরানকে অস্ত্র দিচ্ছে চীন। ইরানের রাজধানী তেহরানে গতকালকে বেইজিং এর একটি কার্গো বিমান নেমেছে, আর সেই কার্গো বিমানটি নামার পর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে এই বিমানটি আকাশে থাকতেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল ইরান এবং চীনের এই কার্গো বিমানটি, যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে। সেই থেকেই বলা হচ্ছে যে তাহলে কি গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন? কার্গো বিমান তো বোঝেন, যেগুলো দিয়ে মালামাল বহন করা হয়। এই কার্গো বিমানের মধ্যে যুদ্ধের এই পরিস্থিতিতে কি পাঠিয়েছে চীন? নির্ভরযোগ্য সূত্র না থাকলেও বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে এভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে ওই বিমানের অবতরণের ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, গোপন কোনো অভিযানের দিকেই ইঙ্গিত করে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। আর সকলেরই জানা ইরানের সঙ্গে চীনের সামরিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে তাই ওই বিমানে সামরিক অস্ত্র অথবা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে, যদিও এই খবরটি নিয়ে চীন এখন পর্যন্ত মুখ খুলছে না। এরই মধ্যে ইরানকে কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইরানকে সাইজ করার জন্য নানান ধরনের সিদ্ধান্ত নেওয়ার পায়তারা করছে, কিন্তু সেখানেও বাদ সাধছে রাশিয়া এবং চীন। তারা বরাবরই ইরানের পক্ষে তাদের অবস্থান রেখেছে। তারা মনে করবে কেন ভাই? এটা তো সরাসরি যে প্রথম হামলা কে চালাইছে? ইসরায়েল চালাইছে। টার্গেট কাদের কি করছে? সাধারণ কোন যেটা পরমাণু স্থাপনা কেন্দ্র নো। রাজধানী তেহরান থেকে শুরু করে বিভিন্ন দেশে বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরমাণু বিজ্ঞানী, বিভিন্ন বাহিনীর প্রধান, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে পুরো ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণের কথার পাশাপাশি তেহরানের পাশে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছিল চীন। এখন চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব সহ এই রাষ্ট্রগুলো কথা বললেও আমি বললাম না যে শক্তিশালী ভূমিকায় আছে চীন এবং রাশিয়া। যে ভূমিকাটা আরব রাষ্ট্রগুলো রাখা দরকার, আপনি পাচ্ছেন কারোর কাছ থেকে এরকম বক্তব্য? মুখে মুখে এটা করতে হবে সেটা করতে হবে, কিন্তু পাট ডরাইলে সব। যদি আমি বাচ্চা থাকি, জীবিত থাকাকালীন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক আল্লাহ আমার রাখে, আমি ওই দিন দেখতে চাই যেদিন পাকিস্তান রে ধরছে, এদের কাছে মেশিন আছে ভাই, তুরস্ক রে ধরছে, জর্ডান রে ধরছে, মিশর রে ধরছে, সৌদিরও একাংশে ধরছে। ওই দিন দেখা মরতে চাই যদি গ্রেটার ইসলি কখনো তৈরি হয়ে যায়। খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ, আর এমনকি আমি এটাকে কোনোভাবেই হালকা নিচ্ছি না। তো প্রথমে আল্লাহর কাছে এই মানুষটির জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে সুরক্ষিত রাখেন। একজন নেতা, একজন ব্যক্তি কি করতে পারে একটা রাষ্ট্রকে, তার প্রমাণ হচ্ছে ইরান। আর এই জিনিসটার ইফেক্টটা যদি আমি বুঝাইতে চাই, আমি এটা কেমনে বুঝি আপনারা, যেমন ধরেন বাংলাদেশে হেফাজত ইসলাম কি পরিমাণ তাদের কর্মী আছে, কতটা রাজপথে অ্যাক্টিভ ছিল, কিন্তু যখন মাওলানা মামুনুল হককে কারাগারে নিয়ে যাওয়া হলো, মাঠ থেকে এক পর্যায়ে হেফাজত ইসলাম নাই হয়ে গেছিল, তাই না? কর্মী ছিল কিন্তু মাঠে নামার সাহস পাচ্ছিল না।
তো ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তার অবস্থান আমাদের মাওলানা মামুনুল হক মানে আউট অফ কাউন্ট, বাট তারপরে ধরেন মাওলানা মামুনুল হক যদি এক হয় তিনি হচ্ছেন 1 লক্ষ বা 1 কোটি। বুঝতেই পারছেন যে কোন লেভেলের একজন মানুষ। মাঝখানে আমরা আলোচনা শুনছিলাম যে ট্রাম্পের হস্তক্ষেপের কারণে সর্বোচ্চ নেতা খামেনি সাহেব তিনি এখন পর্যন্ত শাহাদাত বরণ করেন নাই। ইসরায়েলের টার্গেট ছিল যে খামেনিকেও শেষ করে দিবে, কিন্তু ট্রাম্প বলছিল এটাতে যুদ্ধ বেড়ে যাবে। গেল 3 থেকে 4 দিন ইরানের অনমনীয় অবস্থান, কন্টিনিউ যে হামলা অভিযান ইরান পরিচালনা করছে, দিন শেষে নেতানিয়াহু যে ঘোষণা দিয়েছে এবং তারা যা কইরা দেখাইছে সবগুলা প্রধান কিন্তু শেষ, দ্বিতীয় ধাপের অনেক নেতাও কিন্তু শেষ। তো সেইখানে ইরানের প্রেসিডেন্ট অথবা আপনার খামেনি সাহেবকে ইসরায়েল চাইলেই আমার ধারণা আজকে বললে আজকে তো পারবে না, বাট টুডে টুমরো এরা খায়া ফেলবে। দেখেন কি বক্তব্য দিছে ইরানের সুপ্রিম নেতা, খামেনিকে শেষ করার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু। এক সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে খামেনিকে শেষ করলে যুদ্ধ বাড়বে না, বরং যুদ্ধ শেষ হবে। আজকে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেহু বলছে যে খামেনিকে যদি শেষ করার চেষ্টার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেহু বলছে, দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব এবং আমি এখন বিস্তারিত কিছু বলবো না, কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদেরকে টার্গেট করেছি। যদি আমরা খামেনিকে শেষ করি তাহলে যুদ্ধ বাড়বে না, যুদ্ধ আপনার বন্ধ করবে, কারণ খামেনি যতক্ষণ নিঃশ্বাস নেবে ইরান ততক্ষণ বাতাসে উড়বে, আর খামেনি যদি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তাহলে ইরান থেমে যাবে। ঘটনা কিন্তু সত্য। আপনি ইরানে যে আমাদের মরহুম প্রেসিডেন্ট শাহাদাত বরণ করেছেন ইব্রাহিম রাইসি, আপনি দেখছেন যে তখন ইরানের যে ভাব গাম্ভীর্য শৌর্য বীর্য, হঠাৎ করে মাসুদ পেজেশকিয়ান সাহেব যিনি আছেন বর্তমানে, কোনো না কোনোভাবে ইব্রাহিম রাইসির জায়গা তিনি পূরণ করতে পারেন নাই, বা রাইসিকে যেভাবে সমীহ করতো সবাই, কি টেকনিক কইরা ওনারে শেষ করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত যতগুলা টার্গেট কইরা এরা অভিযান চালাইছে সবগুলোতে এরা সফল, এটা কিন্তু সত্য। এমনকি বইলা কইয়া অভিযান চালাচ্ছে এবং কি অভিযানকে ঠেকানো যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে প্রধান নেতাকে নিয়ে বা সুপ্রিম লিডারকে নিয়ে নেতানিয়াহুর এই বক্তব্যকে হালকা নেওয়ার সুযোগ নেই। এখন আমার মনে হয় ইরান অফকোর্স এগুলোতে কনসার্ন রাখতেছে, আমাদের কথা তার ইরানের কানে যাবে না, বাট ইরানের উচিত খামেনি সাহেবকে দুর্ভেদ্য যে পরমাণু হামলা হলেও যে বাংকারগুলো ক্ষতিগ্রস্ত হবে না এমন বাংকারে রাখা উচিত। কারণ আপনারা দেখেন যে নর্মাল বাংকার আর যে ভূগর্ভস্থ বাংকার পার্থক্য আছে। নর্মাল বাংকারকে গুড়ানোর জন্য আমেরিকার কাছে বোমা আছে। যে ইরানে যাওয়ার পরে আমাদের বীরদের প্রধানকে যে শেষ করেছে দেখছেন, তো সুরক্ষিত একটা বাংকার ছিল, বাংকার গুড়াইন্না জিনিস দিয়ে এরা হামলা চালাইছে যেন বাংকার ধৈসা পড়ে। তো তার মানে ইরানকে সর্বোচ্চ কনসার্ন